এখন বাজে সকাল ৬টা। আর এখানে দেখো আমি একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপরে বাবি এখানে গাড়ি রেখে দিয়েছে, আমরা এখন নৈহাটি স্টেশনে। বাবি চলে গেছে টিকিট কাটার জন্য, আমাদের দুজনে দুটো টিকিট কেটে নিয়েছে। আমরা ওভারব্রিজ পার করে এপাশে ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন আসলে ট্রেনে উঠে পড়েছি। দেখো ট্রেনে কী পরিমাণে ভিড়। আর তারপরে ট্রেন থেকে নেমে আবারও বোলপুর স্টেশনে নেমে পড়েছি। তো এখানে আমরা একটু বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম, সেটাই খেয়ে নিয়েছি। তারপরে ওখান থেকে খেয়ে ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। বোলপুর চলে এসেছি, আর কোথায় যাচ্ছি এটা না বললেও তোমরা বুঝে গেছো। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন সোনাঝুরির হাট। তো চলো, এখানে দেখলে যে টোটোর সঙ্গে প্রথমে কথা বলে নিল, তারপরে টোটো ঠিক করে নিয়ে আসলো, তারপরে আমরা উঠে গেলাম। আর একটা কথা বলে নিই, এখানে যে টোটোটা বুক করা হয়েছিল সেখানে আমরা দুজনে শেয়ারে নিয়েছিলাম। আমরা ছিলাম দুজন, আরও তিনজন ছিল। তাদের সঙ্গে মেলায় ঘুরতে ঘুরতে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। তো যাই হোক, দেখো মেলা কিন্তু রাস্তার থেকেই শুরু হয়ে গেছে। আর এই মেলায় আমি প্রথমবার গিয়েছিলাম, আগে কখনো যাইনি। আর এই মেলার অভিজ্ঞতাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অভিজ্ঞতাটা খুব ভালোও ছিল না, খুব খারাপও ছিল না। নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, খুব ভয়ানকভাবেই হয়েছিল। তা আগে তোমরা মেলাটা একটু ঘুরে নাও। কারণ এই মেলাতে তোমরা এমন কোনো জিনিস নেই যেটা তোমরা পাবে না, সেটা সংসারের জিনিস হোক বা সাজাগোজার জিনিস হোক। আর খাবার, এমন কোনো খাবার, এমন কোনো জিনিস বা এমন কোনো আসবাবপত্র তোমরা এখানে পাবে না, এরকম কোনো জিনিসই নেই। কিন্তু এমন নয় যে যে জিনিসটা এখানে পাওয়া যাচ্ছে সেটা আমাদের এখানে পাওয়া যায় না, সবই কমন জিনিস। আর এখানে তো আমি বুঝতেই পারছিলাম না যে এটা মেলা না কোনো কোনো হাট বা এরকমই আমার মনে হচ্ছিলো। জামা কাপড় কী বল, এমন কোনো জিনিস নেই যেটা এখানে নেই। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো দেখো ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখানে খুব একটা যেটা অসুবিধা ছিল সেটা ছিল, কারোর সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে পারছিল না ফোনে। এখানে কোনো নেটওয়ার্ক ছিল না, এটাই খুব সমস্যা ছিল। আর এই মেলায় লাস্টের দিকে এতটা খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার, যে দাদাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল সেই দাদারাও তো হারিয়ে গেছে, তাদেরকে আর খুঁজে পাইনি। আর আমিও লাস্টের দিকে হারিয়ে গিয়েছিলাম। তারপরে আমি কিছু বুঝতে পারছিলাম না, তখন সন্ধে হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমি কী করব অনেকক্ষণ ট্রাই করে ফোনে পাচ্ছিলাম না বলে আমি প্রথমে পুলিশের কাছে যাই। তখন পুলিশটা আমাকে খুব একটা হেল্প করেনি। সে বলছে যে কী করে হারালে, কী হলো, এই ধরনের কথাবার্তা। তো তারপরে ওনার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে উনি আমাকে বলল বিএসএফদের কাছে যাওয়ার জন্য। তখন আমি সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করি। এমনকি তারপরে আমাকে বাবি নিতে আসে বা খুঁজে পায়। তো যাই হোক, এরকম মেলাতে যখনই কেউ যাবে খুব সাবধানে থাকবে। আর তার মধ্যে দেখো একটু তিলের খাজা কেনা নেওয়া হয়েছিল। তো সেটাও একটু খেয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেলায় খুব বেশি জিনিস আমি খাইনি, কারণ বাইরের খুব জিনিস আমি পছন্দ করি না। তো বাবি কিনেছিল, আর এই যে সেই দাদাটা যাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। তো চলো, এবার তিলের খাজা খাওয়া দাওয়া কমপ্লিট, আবার একটু মেলা ঘুরে নেব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ঠিক আছে একটু পরে বলছি। তো এই দেখো, এই পাখিগুলো কিনে নিয়েছিলাম আমার মেয়েদের জন্যে। তো যাই হোক, এখান থেকে পাখিগুলো কিনে নিয়ে আবারও মেলা ঘুরতে বসে যাবো। আর এই মেলাটা এত বড় হয়, এত বড় হয় যে তুমি একদিনে মানে দেখে তুমি শেষ করতে পারবে না। আমরাও পারিনি। আর কি করে পারবো, লাস্টের দিকে তো হারিয়েই গিয়েছিলাম, তার পারার কোনো উপায় ছিল না। তো যাই হোক, তারপরে এখানে দেখো, আর এই জিনিসটা তো সবারই খুব লাগবে এক সময় না এক সময়। আর এখানে বেতের জিনিস খুবই ভালো পাওয়া যায়। যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বেতের জিনিস ভালো পাওয়া যায়। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে বাঁশ আমরা কিনেও নিই। এই যে বাঁশের এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো নাকি ১০০ টাকা করে, ২০০ টাকা, ৩০০ টাকা এরকম দাম। আর এটা ছিল মৃত সঞ্জীবনী গাছ, এরা তো বলছে তাই, যে জলে রাখলে নাকি জীবিত হয়ে যায়। এরকম গাছও একটা আমরা কিনে নিয়ে এসেছি। তো তোমাদের সাথে পরে এটা শেয়ার করে নেব। আর এখানে দেখো কত শোপিস ঘরে সাজানোর মতন, প্রচুর জিনিসপত্র ওঠে, প্রচুর দোকান ওঠে। একদিনে কখনোই ঘুরে শেষ করা সম্ভব নয়। আর যাই হোক, যেটা তোমাদের সঙ্গে বলছিলাম সেটা হচ্ছে, আমি যখন হারিয়ে যাই তখন আমি বিএসএফদের কাছে গিয়ে তারপরে যখন বিএসএফদের কাছে আমি যাই, তো সেখান থেকে কন্ট্যাক্ট করা হয় বাবির সাথে। তারপরে বাবি আমাকে ওখান থেকে নিয়ে আসে। তো একটা কথাই বলবো, এরকম মেলাতে বাচ্চা কাচ্চা নিয়ে না যাওয়াই উচিত, বাচ্চা কাচ্চা না নিয়ে যাওয়াই ভালো। কারণ ছোট বাচ্চারা একবার যদি হাতছাড়া হয়ে যায় তখন আর খুঁজে পাওয়া খুবই মুশকিল। যেহেতু আমি বড় ছিলাম, আমি বুঝতে পেরেছি কোথায় যেতে হবে না হবে, সেই কারণে। আর সবথেকে বড় প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে, কোনো ফোনে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। এটা খুবই প্রবলেম হয়ে গেছিলো সবার জন্যে।
কারণ কি ফোনে যদি যোগাযোগ করা যেত তাহলে আমার এত টেনশন হতো না বা আমার এত ভয়ও করতো না। সবথেকে আরও একটা মানে খারাপ মানে ব্যাপার ছিল সেটা হচ্ছে আমার ফোনের চার্জটাও তখন ফুরিয়ে এসেছিল। যদিও আমার ফোনে চার্জ থাকলেও কিছু হতো না। হয়তো লাস্টের দিকের ভিডিওগুলো আরও করতে পারতাম ফিরে আসার। তো যাই হোক আর সেই মুহূর্তে ভিডিও করার মতন কোনো মানসিকতাও আর ছিল না। কারণ আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমি এরকম মেলাতে কখনো যাইনি আর এরকমভাবে হারিয়েও কখনো যাইনি। তো যাই হোক চলো, আমার এটাই অভিজ্ঞতা ছিল এই মেলাতে। আর এর থেকে বেশি কিছু আমার বলার নেই। যদি কেউ যাও বাচ্চা-কাচ্চা নিয়ে তাহলে অবশ্যই বাচ্চা-কাচ্চা সাবধানে রাখবে, কখনো হাতছাড়া করবে না। আর এই মেলাটা যত সন্ধ্যা হয় তত বেশি লোকের ভিড় আরও বেশি বাড়ে। আমরা একদম সকালবেলা গিয়েছিলাম। সকাল থেকে বিকাল পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত ওখানেই মানে ছিলাম। যেহেতু আমি হারিয়ে গেছিলাম বাবির কাছ থেকে। তো সেই কারণে সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়েছিল। আর তোমরা যদি বাচ্চা-কাচ্চা নিয়ে যাও তাহলে অবশ্যই সাবধানে থাকবে, এটুকুই আমার বলার। কারণ আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, আমি বড় মানুষ ছিলাম সেইজন্যে আমি ওখান থেকে ফিরে আসতে পেরেছি। কিন্তু একটা বাচ্চা হারিয়ে গেলে কিন্তু খুবই সমস্যা মেলার মাঠ থেকে বের করা। কারণ যতই বলুক ওরা সিসিটিভি ক্যামেরা আছে না কেন বা পুলিশ প্রশাসন থাকুক না কেন, হ্যাঁ অবশ্যই পুলিশ প্রশাসন অনেকই হেল্প করেছে। কিন্তু সবথেকে বেশি হেল্প করেছে আমাকে যে হেল্প করেছে সেটা হচ্ছে বিএসএফ যারা ছিল তারা। পুলিশ প্রশাসনের কাছে আমি গিয়েছিলাম। তাদের আ যাওয়ার সাথে সাথেই আমাকে বলছে যে, তুমি ফোন করো।" তো আমি বললাম যে, "এখানে তো ফোন যাচ্ছে না। তো আপনি করেন ফোন।" তো সে একবারই ফোন করে বলছে, "ফোন যাচ্ছে না" বলে সে দাঁড়িয়ে আছে। তো আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, কী করব বুঝতে পারছিলাম না। তো তারপরে আমি যাই হোক ফিরে এসেছি এটাই অনেক। আর এখানেই তোমাদের সঙ্গে বাই, বাই করছি।